হ্যালো বন্ধুরা, রাজ্য সরকার একটি নতুন প্রকল্প এসেছে যেখানে কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছেন অথবা অনেকে কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেননি। এখানে কিন্তু ছেলেমেয়েরা 3 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, ঠিক আছে, নিজ অ্যাকাউন্টে। আর অনেকে কিন্তু এখনও পর্যন্ত জানেনই না। তো রাজ্য সরকারের এই যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধা যদি আপনারাও নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের আপনাদের যে কোয়ালিফিকেশন যদি নর্মাল ও 8 পাস থাকে সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর আপনার যদি বয়স হয়ে থাকে 18+ তাহলে আর বেশি দেরি না করে আপনাদের এই দুটি কোয়ালিফিকেশন থেকে থাকলে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পেতে চান। সবার প্রথমে বলি, আপনি কি এখনও পর্যন্ত চাকরি পাননি বা নিজের পায়ে এখনও স্বনির্ভর হতে পারেননি, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, তাদের জন্য এই প্রকল্প, ঠিক আছে। এই প্রকল্পের মাধ্যমে যখনই আপনারা এই প্রকল্পে হচ্ছে কাদের জন্য? বেকারদের জন্য, মানে এখন যারা পড়াশোনা করে এখনও পর্যন্ত কোনো রকম চাকরি পাননি, তো তাদের জন্য। এবার যদি আপনারা চাকরি পেয়ে যান, এই যে প্রকল্প, এই প্রকল্প কিন্তু আপনাদের সেখানে সেই অফিসে গিয়ে সেটি বন্ধ করিয়ে নিতে হবে। কারণ কি, আপনি চাকরি পেয়ে গেছেন। আর যারা এখনও পর্যন্ত চাকরি পাননি, পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছেন অথবা আপনাদের বয়স 18 থেকে শুরু আর নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, 8 পাস থেকে যত দূরই আপনি কোয়ালিফিকেশন করে থাকুন না কেন, আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টে প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে পাবেন। এই 1,500 টাকা আপনারা ক্যালকুলেট করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু 3 লাখ, 2.5 লাখ এভাবে করে কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছেন। আপনার ভোটের রেজাল্ট প্রকাশ হতে না হতেই, ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু আবারও প্রচুর ছেলে মেয়ের নাম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। রাজ্য সরকারের এই প্রকল্পে যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে বিশেষ করে আপনারা আবেদনটি তাড়াতাড়ি করে নেবেন। আর যদি আবেদন করতে অসুবিধা থেকে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটি ঠিক নিচে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি কিন্তু এ নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে এই যে 1500 টাকা করে প্রতি মাসে আপনাদের দেওয়া হয়, এই 1500 টাকা আপনারা কি করে পাবেন। দেখুন, এখানে বলা আছে প্রকল্পটির নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক, যেখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন গভর্নমেন্ট অফ ইনস্টিটিউট। এই নিয়ে কিন্তু অলরেডি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনারা অনেকে দেখেছেন। সেখানে আপনারা সঠিকভাবে আবেদন করলে আপনারা কিন্তু এই যে 1500 টাকা করে প্রতি মাস সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর 1500 টাকা করে প্রতি মাস পেতে গেলে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ যে আবেদনটি করছেন সেটি কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। আর আবেদন করার পর আপনাদের কোন কোন কাজগুলি করতে হবে সমস্ত রকম বিস্তারিত কিন্তু জানিয়ে দেবো। যদি আপনারা কেউ এই যে এক কথায় যারা এখনও পর্যন্ত চাকরি পাননি, চাকরির আশায় রয়েছেন, তাদের জন্য বিশেষ করে এটি, ঠিক আছে। আর বয়স আপনাদের যেটা প্রয়োজন পড়বে 18+ যদি আপনাদের বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। যাদের 18+ হয়ে গেছে, সঙ্গে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কাছে রয়েছে, আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। যদি আবেদন করতে অসুবিধা হয়, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনাদের কিন্তু এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আমি ভিডিওটি দেবো। তো ইতিমধ্যে দেখুন প্রচুর লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউএসসি ওয়েটিং লিস্ট, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে প্রচুর নামগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন। আপাতত প্রচুর নাম কিন্তু এখানে প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই প্রকল্প। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এর যে লিস্ট, এই সকল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। অন স্ক্রিনে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে। এই যে এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে, আপনারা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই সকল ছেলে মেয়েদের নাম ইতিমধ্যে উঠে আসে। আর এই সকল যাদের ইতিমধ্যে এনরোলমেন্ট নাম্বার চলে এসেছে, তারা কিন্তু 100% এখন টাকা পাবেন। কয়েকটি ক্রাইটেরিয়া জাস্ট এখানে পূরণ করতে হবে। একটি অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই সকল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সেখানে প্রোভাইড করতে হবে। এভাবে করে আপনাদের অনলাইনে আবেদন করার পর আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস রয়েছে, জাস্ট সেখানে জমা করলেই আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন, প্রচুর লিস্ট রয়েছে, যেখানে আপনারা দেখে শেষ করতে পারবেন না। কয়েক হাজার কিন্তু এখানে যে লিস্ট, সেই লিস্ট কিন্তু যে নাম সেই নামগুলি রয়েছে। আর এইভাবে করে কিন্তু লিস্ট প্রকাশিত হতেই থাকে। যারা পুরনো ইতিমধ্যে কিন্তু তারা 3 লাখ টাকা করে কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্টে। তো এইভাবে করে আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে চান এবং এমনকি আপনারা যদি এই যে টাকা, এই টাকাটা যদি পেতে চান, দেখুন টোটাল আমি টোটাল পেজ আমি দেখিয়ে দিচ্ছি। 544খানা এখানে পেজ রয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 544খানা এখানে কিন্তু পেজ রয়েছে। তো 544টা পেজের মধ্যে এত শত লিস্টে আপনাদের নামও কিন্তু এখানে থাকতে পারে। তো সেক্ষেত্রে যারা যারা আগে আবেদন করেছেন, আপনারা আর বেশি দেরি না করে এখানে সার্চ করে নেবেন। অনেকের হয়তো মোবাইল নাম্বার আপডেট নেই, বা যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটি যদি না থেকে থাকে, আপনাদের কিন্তু এইভাবে করে অফলাইনে সার্চ করে নিতে হবে। আর যদি নাম্বার থেকে থাকে, আপনাদের কিন্তু সেই যে মেসেজ যে আপনার ওয়েটিং লিস্টের নাম চলে এসেছে, সেইটি কিন্তু আপনাদের মেসেজে চলে যাবে। একটু নিচে এখানে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন, এত দ্বারা জানানো যাইতেছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকায় ইতিমধ্যে
ঠিক আছে। এখানে বলা হয়েছে যে উক্ত এমপ্লয়মেন্ট যে অফিসিয়ালি সাইট রয়েছে যেখানে যুবশ্রীর লিস্ট আপনাদের কিন্তু লিঙ্কে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা সেটা আপনাদের দেখতে হবে, যেটা 11/6/2024 তারিখ হইতে সামনের মাসের 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়ালি সাইট রয়েছে যেটা অ্যানেক্সরি 1, সেই অ্যানেক্সরি 1 কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডের জন্য অ্যানেক্সরি 1 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যেই কিন্তু ফর্মটি জমা করতে হবে, তারপরেই আপনারা টাকাটি পাবেন। অনেকের যেটা কমেন্ট থাকে আমি তো আবেদন করে দিয়েছি, এরপরে আমার নেক্সট কাজ কি? দেখুন নেক্সট কাজ হচ্ছে আপনাদের এইভাবে করে দেখে নিতে হবে কবে লিস্ট প্রকাশিত হচ্ছে, কারণ এক বছরে টোটাল দুবার লিস্ট প্রকাশিত হয়, মানে 6 মাস করে যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এক বছরে দুবার লিস্ট প্রকাশিত হয়। সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে এইভাবে করে আপনাদের দেখে নিতে হবে। যেখানে এই সাইডে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে অ্যানেক্সরি 1 বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে অনলাইনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। বা অনেকে, আমি যখন এর আগে ভিডিও বানিয়েছিলাম অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আমি তো আবেদন করার সময় অ্যাকাউন্ট নাম্বার দিইনি, তো কী করে টাকাটি পাবো। দেখুন অ্যাকাউন্ট নাম্বার কখন চাওয়া হয়? যখন আপনাদের লিস্টে নাম এসে থাকে, ঠিক আছে। যখনই লিস্টে নাম আসবে তারপরেই কিন্তু এইভাবে করে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের ইনরোলমেন্ট আইডি, আপনার সেই পাসওয়ার্ড, এই যে সিকিউরিটি কোড এখানে দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই পেজটিতে চলে যেতে পারবেন। একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনার নেম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত রকম কিন্তু ফিল আপ করতে হবে পুনরায়। তারপরেই আপনারা সেই যে একটি ফর্ম বেরোবে সেই ফর্মটির সঙ্গে আপনাদের এ গ্রেড অফিসার একটি সিগনেচার করিয়ে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। কোথায়? আপনাদের এমপ্লয়মেন্ট নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস, সেই অফিসে গিয়ে জমা করলেই আপনারা কিন্তু তারপরের মাস থেকে 1500 টাকা করে ভাতা পেতে থাকবেন কন্টিনিউ। এটা কাদের জন্য আমি আপনাদের আরেকবার বলে রাখি, এটা কিন্তু অলরেডি যারা চাকুরি এখনও পাননি বা চাকুরি আশায় রয়েছেন, মেল ফিমেল উভয়ই, 18+ আপনাদের বয়স রয়েছে, ন্যূনতম 8 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। যদি ইন্টারেস্টেড থেকে থাকেন এই সকল আবেদন কিন্তু করে নিতে পারেন, খুবই সহজভাবে আবেদন করা যায়। যেখানে এই সাইডে আসবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ জব সিকার লগ ইন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার জব সিকারে অনেকে আবেদন করেছেন আইডি এবং কি পাসওয়ার্ড ভুলে গেছেন। এক কথায় এমপ্লয়মেন্ট ব্যাংকে আমি এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, এই এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে আমি কমপক্ষে 5টি বছর কাজ করেছি। সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ব্যাংক মানে যুবশ্রী প্রকল্পে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, আমার এই যে কমেন্ট সেকশন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের জন্য সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কি এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন থেকে টাকা পাওয়া পর্যন্ত আপনাদের কোন কোন প্রসেসগুলি করতে হয়, কি করে আবেদন করলে আপনারা টাকাটি পাবেন, এই সমস্ত রকম ধারণা কিন্তু আমার মধ্যে রয়েছে। তো আমি আপনাদের মাঝখানে সেটি শেয়ার করে দেবো যদি আপনাদের প্রয়োজন মনে হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এই এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু প্রতি মাসে টাকাটি প্রদান করা হয়, আর প্রতি মাসে কিন্তু অনেকে টাকা পাচ্ছেন। আর আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিউ জব সিকার লগ ইন, জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন। রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প যেখানে কিন্তু প্রতি মাসে টাকাটি প্রদান করা হয়, আর কোনো রকম কিন্তু এখানে যে ঢিলামি সেটা কিন্তু করা হয় না, মানে প্রতি মাসেই কিন্তু মাস হলেই কিন্তু প্রতি মাসে কিন্তু আপনারা টাকাটি পেয়ে যান আপনাদের অ্যাকাউন্টে। দেখুন যখনই আপনারা আবেদন করবেন এই সাইডে আসার পর এখানে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কটি করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আবেদনের যে পেজ, সেই পেজটি কিন্তু আপনাদের সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট শর্ট ফর্মে বুঝিয়ে দিচ্ছি, যদি এখানে আপনাদের অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি বেশি কমেন্ট আসে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এখানে দেখুন আপনাদের আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ রেসিডেন্স হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, ফিজিক্যাল চ্যালেঞ্জ এক কথা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিলাম, নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। এরপরে আপনি যত হায়ার কোয়ালিফিকেশন করবেন আবেদনটি করতে পারবেন। তবে এখানে দেখুন এই যে আবেদন, এই আবেদনটি খুবই শর্ট ফর্মে, আর একটি মাত্র পেজ এখানে রয়েছে আবেদনটি করবার জন্য, মানে খুবই হালকা একটি ফর্ম জাস্ট এখানে রয়েছে। এই ফর্মটি ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে একটি ইনরোলমেন্ট আইডি আপনারা পেয়ে যাবেন, যেটি 1 সপ্তাহের মধ্যে তারা অনলাইনে ভেরিফিকেশন করে দেওয়া হবে। আগে কিন্তু এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হতো, আর এখন জমা করতে হচ্ছে না, অটোমেটিকলি তারা অনলাইনের মাধ্যমে সেটি ভেরিফিকেশন করে দিচ্ছেন। ক্লিয়ার? তো এইভাবে করে আপনাদের আবেদন করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু বলতে পারেন যে আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা জানাতে পারেন, অথবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।